ওকে। এখন এখানে খেয়াল করো যে এই সূত্রটা যে একেবারে ইউজফুল না সেটা না, এই সূত্র আমাদের কাজে লাগবে। এখন ধরো যে এমসিকিউ তে তোমাকে বললো যে আহ, এইখানে x² y² +25 বৃত্তের -3, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা তোমার এমসিকিউ তে আসতে পারে। তো ওই যে এই সমীকরণটা x² + y² = a² বৃত্তের জন্য কি হবে বলো তো? এই সমীকরণটা, সরি এখানে স্পর্শক তো না, এখানে হচ্ছে অভিলম্ব। অভিলম্বের সমীকরণ, তো এই সমীকরণটা তোমার এই টাইপের বৃত্তের জন্য কি হবে বলো? x1 y minus y1 x হুম। minus a² না না, এইখানে কি কোনো হ্যাঁ। সি বা a² আছে? ও, না না, নাই তো। সো এইটা হবে এইটুক পর্যন্তই, x1 y আর হচ্ছে যে y1 x। তাহলে এইখানে তোমার এই সমীকরণটা কি হবে বলো? অবিলম্বের সমীকরণ এখানে কি হবে? এখানে এখানে হবে x1 y minus y1 x। না, এখানে তো বিন্দুটা দেয়াই আছে, তো এটা বিন্দু সহ ফেলো। ও, -3 × y হুম। -3y এরপরে -4 x। হ্যাঁ, না, ও -4x = 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঠিক এটা আছে। হবে 4x + 3y = 0। তাহলে এটাই অ্যান্সার। তো এটা কিন্তু খুবই শর্টকাটে এমসিকিউর জন্য আসতে পারে, তো এটা মনে রাখিও। ওকে। এখন হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এখন আমরা তো এতক্ষণ এই যে আমরা যেটা শিখছিলাম যে এইটা ধরো যে যদি বৃত্ত হয়, বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া ছিল, ওই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণটা শিখছিলাম। এখন হচ্ছে যে বৃত্তের বাইরে থেকে ধরো একটা এখানে তোমার বৃত্ত দেওয়া আছে। এখন বৃত্তের বাইরের একটা বিন্দু, ধরো যে এ বিন্দু। এখন এ বিন্দু থেকে তোমার এই বৃত্তের উপর কয়টা স্পর্শক তোমার এইখানে দেওয়া যাবে বলো তো? এই বাইরের একটা বিন্দু থেকে 2টা। দুইটা, একটা হবে এই দিক দিয়ে আর একটা হচ্ছে এটা যদি ছেদ করছে, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে এইখানে দুইটা স্পর্শক আঁকানো সম্ভব। ওকে, তাহলে তোমার বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকানো সম্ভব। আচ্ছা। ওকে, তো এখন আমরা সূত্রটা শিখবো না, আমরা ডিরেক্ট মানে ম্যাথ করে এটা, ম্যাথের মাধ্যমে কিভাবে সলভ করা যায় এটা শিখলেই হয়ে যাবে। এখন এখানে খেয়াল করো, তোমার যদি এই বিন্দুটা যেহেতু মানে মূল বিন্দু থেকে তোমাকে ট্যানজেন্ট বা স্পর্শক, ধরো এটা বৃত্ত,
এইখানে এমন একটা বিন্দু আছে যেটা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে যে স্পর্শক গুলা আঁকানো সম্ভব তোমাকে সেইগুলা সমীকরণ বের করতে বলছে। তো এখানে দুইটা স্পর্শক আঁকানো সম্ভব, বাট এই যে স্পর্শক গুলা যেহেতু মূল বিন্দুগামী, তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ এই কোন টাইপের হবে বলো তো? বলো। এইটা হবে x * x1 + y * y1 - a²। না না, হয় নাই। না। এই যে দেখো, আমি তো হ্যাঁ, একটু আগেই বললাম যে এইখানে তোমার যেটা হ্যাঁ। কনফিউশন ক্রিয়েট হবে, এইখানে স্পর্শকটা হচ্ছে তোমার বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আর এইটা কি, এইটা হচ্ছে বৃত্তের বাইরে একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শকের সমীকরণ। তো ওই সূত্র তো এখানে খাটানো যাবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, বাট আমরা তো এর কোনো সূত্র শিখি নাই, এর সূত্র শিখে লাভ নাই, আমরা ডিরেক্ট ম্যাথ করব, ম্যাথ করলে এটা বুঝতে পারবা। এখন দেখো, তুমি তো স্পর্শকের সমীকরণ জানো না, বাট এখানে তোমার স্পর্শকগুলো কোন বিন্দু থেকে আসতেছে? মূল বিন্দু থেকে না? তাহলে স্পর্শকগুলো আসছে মূল বিন্দুগামী এই সরলরেখা। তো তাহলে স্পর্শকের সমীকরণ গুলা তোমার কোন টাইপের হবে? y = mx হবে না, কারণ এগুলো তো মূল বিন্দুগামী। হুম। তো এটা হচ্ছে y = mx, এটা হচ্ছে নির্ণেয় স্পর্শকের সমীকরণ। তবে আমাদের এখানে m এর মানটা জানতে হবে। তো এখন যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের এই সেন্টার এখানে কত? এটা হচ্ছে 5,0। হ্যাঁ, 5,0। তো এখানে x² y²। ওকে, তো এই বৃত্তের তোমার কেন্দ্র হচ্ছে 5,0, আর আমি যদি ব্যাসার্ধ বের করি, তাহলে এটা ব্যাসার্ধ কি হবে? 25 - 20 মানে √5। এখন শর্ত মতে এই যে এখানে কি হবে বলতো? এই যে সি বিন্দু অর্থাৎ কেন্দ্র থেকে এই যে স্পর্শক গুলার লম্ব দূরত্ব, সো এটা y = mx, যে সমীকরণটা আছে, আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, mx - y = 0, কারণ এই যে এইটাই তো আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব, এটা কি হবে? m * 5 - 0 / m² + 1। এখন এটা কার সমান হবে? এটা হবে ব্যাসার্ধের সমান। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এখানে 5m, এইখানে √m² + 1, এইখানে √5। এখন স্কোয়ার করে দাও। 25m², এইখানে হবে 5 × m² + 1। তাহলে এখানে হচ্ছে 20m² = 5। এটা হচ্ছে 5/20 বা 1/4। তাহলে এখানে এম এর মান কয়টা পাওয়া যাবে? দুইটা, প্লাস মাইনাস হাফ। এখন আমরা দুইটা মান কেন নিলাম? কারণ এখানে দুইটা সমীকরণ আসবে, সো একটার জন্য প্লাস এম আর একটার জন্য মাইনাস এম। তাহলে নির্ণেয় স্পর্শকের সমীকরণ, নির্ণেয়
এটা হবে তোমার একটার জন্য 12x, আর একটার জন্য হবে -12x, বা এটার জন্য হবে x - 2y = 0, আর এটার জন্য হবে x + 2y = 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে তোমার হচ্ছে যে যদি এর জন্য সূত্র শেখার দরকার হবে না, তুমি এই নিয়মে করলেই এই টাইপের ম্যাথ গুলা সলভ করা যাবে। এই নিয়মটা আশা করি এটা বুঝছো। ওকে, এরপরে দেখাও যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুরও নির্ণয় করো এবং এই রেখার সমান্তরাল অপর স্পর্শক সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এইখানে যে জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে যে, ওয়েট, ম্যাথটা নিজে আগে পড়ো একবার। আচ্ছা দাঁড়াও, আমি এখানে হ্যাঁ, এখন এই যে ম্যাথটা তুমি পড়ো, তাহলে এখানে কি বলছে এটা বুঝতে পারবে। ওকে, তো এখন এইখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং একটা রেখা দেখাইতে বলছে এই বৃত্তকে স্পর্শ করে। তো এটা শর্ত কি হবে? আমরা তো এটা পড়লাম 2-3 বার। এটা শর্ত কি বলো দেখি। এটা শর্ত হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্বের সমান হবে। না, হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওই সরলরেখার কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো যদি এটা হয় তাহলে প্রমাণিত হবে যে ওই সরলরেখাটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। এখন স্পর্শ বিন্দুটা বের করতে বলছে। এই স্পর্শ বিন্দু কি হবে? তোমার সরলরেখা থেকে এক্স অথবা ওয়াই এর মান নিয়ে বৃত্তের সমীকরণে যে বসাবা, তারপর সেখান থেকে এক্স অথবা ওয়াই এর মান আসবে, তারপর আবার সেটা ইউজ করে আর একটার মান বের করলে স্পর্শ বিন্দুটার তোমার যেটা স্থানাঙ্ক সেটা পাওয়া যাবে। ওকে, এখন আমরা না হয় এই টাইপের ম্যাথ তো অলরেডি সলভ করে আসছি। এখন এইখানে আরেকটা জিনিস সে বলছে যে এই রেখার সমান্তরাল অপর একটা স্পর্শক। ওকে, এখন আমার যে স্পর্শক রেখাটার যে সমীকরণ দেওয়া, মানে সরি, হ্যাঁ, যে সমীকরণটা দেওয়া এর সমান্তরাল আর একটা স্পর্শক কোন দিকে এই যে এই পাওয়া যাবে বলো তো? এর বিপরীত পাশে পাবো, মানে এই হ্যাঁ, দিকে। এর বিপরীত পাশে পাওয়া যাবে, যে এই বরাবর পাওয়া যাবে না। হুম। ওকে, তো এখন তুমি তো এর এর সমীকরণ আমাদের দেওয়া আছে। তো এর সমান্তরাল লেখার সমীকরণ তো আমরা এইখান থেকে বের করতে পারবো। তো আমরা সরলরেখায় তো শিখছি সমান্তরাল লেখার সমীকরণ, বাট সমান্তরাল লেখার সমীকরণ আমাদের এ, বের করার এই জন্য তো একটা বিন্দু লাগবে। সো এই বিন্দুটা আমরা কিভাবে বের করব, যে সমান্তরাল যে রেখাটা এত বিন্দু দিয়ে যায়। তো এই বিন্দুটা মূলত স্পর্শ বিন্দু। আমরা এটা অলরেডি বের করব যেহেতু প্রশ্নে এটা বের করতে বলছে। বাট এটার যে সমান্তরাল যে রেখাটা এইটা, এর জন্য কে এর মান বের করার জন্য একটা বিন্দু লাগবে। এই বিন্দুটা কিভাবে বের করবা? এটা তো বের করা যাবে, কারণ এটা হচ্ছে ব্যাস। এর প্রথমে কেন্দ্র বের করবো, এটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ হ্যাঁ, মানে তো এইটা হবে আগে সেন্টার। তো এখন তোমার সেন্টার হবে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু। ওকে, তো আস্তে আস্তে এখন এই ম্যাথটা সলভ করার এই যে প্রসিডিউর গুলা, এটা বুঝছো আশা করি। হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে
এইখানে যে বৃত্তের সমীকরণটা দেওয়া, তো এইটার সেন্টার হবে, এইটার সেন্টার হবে কত, 1 - 2। আর এটার ব্যাসার্ধ হবে, যদি বের করো, 1 - 4 - 4 মানে হচ্ছে 1। তাহলে কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব, এটা বের করো। তাহলে এটা তোমার সরলরেখার সমীকরণ দেওয়া 3x + 4y + 10। তাহলে যদি এখানে বসাও, 3 × 1 মানে 3, 4 × -2 মানে -8 + 10। আর নিচে হবে কত, নিচে 9, 16। তাহলে উপরে 13 - 8 5, নিচে 25 5, তাহলে 1। তাহলে এই যে, যেহেতু ব্যাসার্ধ সমান লম্ব দূরত্ব, অতএব সরলরেখাটি বৃত্তের একটি স্পর্শক, এটার না লিখলাম। সো এইটা এটা সিম্পল একটা জিনিস, আমরা তো এটা অলরেডি অনেকবারই সলভ করে আসছি। এখন স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য স্পর্শকের সমীকরণ, আচ্ছা, এইখানে আমি আরেকটা নিয়ম, ওকে এইখানে খেয়াল করো। এখন তুমি যদি এই যে ধরো যে এইখানে যে সরলরেখাটা যে দেওয়া, 3x + 4y + 10 = 0। এখন আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে যাই, এটা কত হবে, -10 + 4y/3, এটা হবে না? হ্যাঁ, হ্যাঁ। তো এইটা এখন তোমার বৃত্তের সমীকরণে বসানো লাগবে, দেন সলভ করা লাগবে। সো এটা অনেক বড় একটা ম্যাথ হয়ে যাবে আর কি। তো এখন একটা জিনিস এইখানে দেখো, এটাও সরলরেখার একটা সূত্র। এই যে মনে করি স্পর্শ বিন্দু x1 y1, মানে এই বিন্দুটা হচ্ছে তোমার x1 y1। তো এই যে x1 y1 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই যে মানে কি হবে, মানে বৃত্তের উপরস্থ এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমরা তো এটা একটু আগে তো সূত্রটা শিখে আসলাম। X into x1 plus y হুম। into y1 plus g into x plus x1 plus f into y plus y1 plus c is equal to 0. ওকে, তো এইখানে জি এর মান এই যে কত বৃত্তের সমীকরণে, -1. হ্যাঁ, তাহলে -1 × x + x1, এটা না? হ্যাঁ, ওকে, এরপরে f × y + y1, এখানে এফ কত, এফ হচ্ছে 2, y + y1 প্লাস এখানে সি কত, সি হচ্ছে 4। এখন এটাকে সরলরেখার সমীকরণের এই যে মতো নিয়ে যাও, x × x1, y × y1, এইখানে হচ্ছে -x - x1, 2y + 2y1 + 4। ওকে, এখন এক্স এই যে কমন নাও, এক্স এখানে কোথায় কোথায় আছে, এক্স কমন নিলে থাকবে x1 - 1। আবার যদি ওয়াই কমন নেই, y1 + 2।
আর এখানে ধ্রুব সংখ্যাগুলা এই যে এখানে কি কি হবে বলো তো? ধ্রুব সংখ্যা হবে -x1, 2y1 +4। এটাকে বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, না বুঝলে বলতে পারো। বুঝছি। ওকে, এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, না মানে x1 y1 বিন্দুতে, বাট এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ তো আমাদের দেয়াই ছিল। আচ্ছা, এখানে লিখে দেই যে উক্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ তো দেয়াই ছিল, উক্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত দেয়া ছিল? থ্রি 3x এক্স plus 4y plus 10. প্লাস n ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো এই দুইটা সরলরেখা সেম না? হ্যাঁ। তাহলে এরা যে দুইটা সমীকরণ একই সরলরেখা এই যে নির্দেশ করে, তাহলে এটা তো আমরা সরলরেখায় পড়ছিলাম যে দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে কি হয় বলো তো? এর সহগগুলো সমান হয়। না, সহগগুলা সমান না, এখানে হবে সহগগুলার তাহলে অনুপাত সমান হবে, মানে ও, x1 - 1/3, y1 + 2/4। আর এইখানে কি হবে? -x1 + 2y1 + 4/10। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। ওকে, এখন এখন তুমি যদি এইখান থেকে x1 এবং y1 এর মানটা বের করো, তাহলে কিন্তু স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে আসবে। এখন তুমি যদি এই যে এই নিয়মটা ফলো করতে, যে এক্স এর মান নিয়ে গিয়ে বসায় তারপর ওয়াই এর মান, so এত লেংদি ক্যালকুলেশন করতে কিন্তু একটু সময় লাগতো, বাট ওইটা যে খুব বেশি বড় হইতো তা না, এর মতোই সময় লাগতো আর কি। তবে দুইটা নিয়মই শিখে রাখা ভালো। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন আমরা এখান থেকে দুইটা সমীকরণ যদি বের করি, এখন দেখো একবার এর সাথে এটা আর একবার এর সাথে এটা আমরা যদি নেই, তো এখানে দুইটা সমীকরণ আসবে। তাহলে এখানে কি হবে? 10x1 - 10 -3x1 6y1 +12। তাহলে এইখানে আছে 13x1 -6y1, এদিকে নিয়ে গেলে এটা হবে 22। আর এটা হবে 10y1 +20 -4x1 8y +16। তাহলে এটা হচ্ছে 4x1, আর 4x1 এটা হবে কত? 2y1, এটা হবে -4 হবে না যদি ওই দিকে নিয়ে যায়? এখন 2 দ্বারা যদি ভাগ করো, 2x1 y1 -2। এই দুইটা সমীকরণ কিভাবে আসলে এটা বুঝছো তো, না? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এটা তুমি ক্যালকুলেটরে সমাধান করো, এই দুইটা সমীকরণ।
এখন এটা ক্যালকুলেটর সমাধান করার পরে x1 এর মান আসবে কত? 2/5 2/5। y1 আসে কত? minus -14/5। 14. তাহলে এই যে অতএব স্পর্শ বিন্দু এটা আসে। আচ্ছা, এখন এখানে এই যে খেয়াল করো, এই ম্যাথের আরো একটা পার্ট তো এখানে বাকি আছে। সো আমরা এটা এই সাইডে এটা করি। ওকে, এখন এখানে খেয়াল করো, এইখানে তোমার এই যে এই রেখার সমীকরণটা যে এই- এই তোমার দেয়া যে এত রেখার সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ, এটা কি হবে? 3x প্লাস 4y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা হবে না? হ্যাঁ। ওকে, এখন আমরা এই প্রথমে যেটা ডিসকাস করছিলাম যে বিন্দু বের করে, তুমি এটা বিন্দু বের করা ছাড়াও আরেকভাবে সলভ করতে পারো। এটা হচ্ছে যে এইটাও তো একটা স্পর্শক। এই যে আমরা যে সরলরেখার সমীকরণ ধরে নিলাম, এটাও তো স্পর্শক। তাহলে শর্ত মতে কি হবে? সেন্টার থেকে এটা সেন্টার জন্য কত? 1, -2, এটা না? হুম, হুম। তাই তো। তাহলে এটা হবে 3 -8, এখানে তো 10 না, তবে এখানে প্লাস কে ডিভাইড বাই √25। এটা সমান এই কত হবে? এটা ব্যাসার্ধ কত ছিল এটা? এক ছিল না? এক ছিল তো মনে হয়। হ্যাঁ। হ্যাঁ, এক ছিল। ওকে, তাহলে এখন এইখানে হবে k-5 ডিভাইড বাই 5। কি ব্যাপার, উল্টা হইলো নাকি? ওকে, এখন এইখানে তো পরম মান আছে, তাহলে k-5 ডিভাইড বাই 5 তুমি যদি পরম মানটা এই তুলে দাও, তাহলে এখানে +-5 আসবে। সরি, এখানে 5 আসলো কই থেকে? এখানে তো 1 ছিল। সেটাই তো। এখানে 1, তাহলে এখন আসবে +-5, মানে তুমি যদি পরম মানটা উঠাই দাও তাহলে তো +-5। ওকে, একবার যখন প্লাস হবে, যখন +5, এই তখন এটা কত হবে? 10 হবে। আর হুম। একবার যখন -5 তখন এই কত হবে? 0 হবে না? হ্যাঁ। ওকে, এখন এইখানে একটা জিনিস এই যে খেয়াল করো, যখন কে এর মান যখন 10, তখন তো আমাদের আগের সমীকরণটাই তো হবে না? যখন কে এর মান 10, এই তখন তো যেটা গিভেন সমীকরণ ওইটাই তো। তাহলে নতুন হুম। সমীকরণটার জন্য কে এর মান কত হবে? 0। 0 হবে। এটা বুঝছো? হুম। তুমি তাহলে আরেকটা নিয়ম নিজে ট্রাই করিও, মানে বিন্দুটা বের করে তারপর ওই বিন্দু দিয়ে তুমি ওইটা নিজে ট্রাই করিও। এই বিন্দুটা তো বের করতে পারবা, কারণ আমরা তো স্পর্শ বিন্দুটা তো বের করছি, কেন্দ্র জানা। এ- এই বিন্দুটা তো বের করতে পারবাই। ওকে,
এরপরে হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো এইটা একটা বৃত্ত, এইটা আমাদের বহিস্থ একটা বিন্দু। এই বিন্দু থেকে আমরা অলরেডি শিখলাম যে উম, এখানে দুইটা স্পর্শক আঁকানো সম্ভব। তবে এইখানে স্পর্শকের দৈর্ঘ্য বলতে যে বোঝাইছে যে ওই বিন্দু থেকে যে স্পর্শক বিন্দুটা, এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব আর কি। মানে তুমি তো স্পর্শক তো তুমি বৃদ্ধি করে অসীম পর্যন্ত নিয়ে যেতে পারো, তো তোমার পুরোটা যে দৈর্ঘ্য জানার তো দরকার নাই। তোমার এখানে জাস্ট স্পর্শকের দৈর্ঘ্য বলতে যে, বোঝাইছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তকে যে বিন্দুতে টাচ করবে ওই বিন্দু পর্যন্ত দূরত্বটা, বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। তো এখানে স্পর্শকের দৈর্ঘ্য বলতে এ বি অথবা এ বি ড্যাশ, এই ডিস্টেন্সটাকেই এইখানে বোঝানো হয়েছে। ওকে, তাহলে এই টাইপের বৃত্তের উপর বহিস্থ, এই যে x1 y1 বিন্দুটা হচ্ছে এখানে বহিস্থ, তার মানে এ বিন্দুটা হচ্ছে এইখানে x1 y1। বহিস্থ এত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, দৈর্ঘ্য এত বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এটা হবে √x1 y স্কোয়ার y1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এই টাইপের বৃত্তের জন্য হবে x1 স্কোয়ার y1 স্কোয়ার 2g x1 2f y1 প্লাস সি। এখানে যে কিছু না, জাস্ট এক্স এর জায়গায় x1, y এর জায়গায় y1, এটা বুঝছো? এই সূত্রটা মুখস্থ করে রাখবা। ওকে, তো এরপরে একটা ম্যাথ আছে, এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো এইখানে যে বৃত্তের সমীকরণটা দেওয়া, ওকে, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বাট এই অবস্থা কি নেওয়া যাবে? হুম, না। এই অবস্থা কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার জন্য এখানে দুই অবশ্যই কমন নিতে হবে, এবং দুই কমন নিয়ে x স্কোয়ার এবং y স্কোয়ারকে ফ্রি রাখা লাগবে। তাহলে এখন যদি দুই এখানে কমন নাও, এখানে হবে x/2, এখানে হবে 3/2y, আর এখানে হবে হাফ = 0। এখন এই ফরম্যাটে নিয়ে আসলে দেন তুমি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। ওকে, দেন এটা কি হবে? 1 এর উপর স্কোয়ার মানে 1, -1 এর উপর স্কোয়ার মানে 1, 1 বসবে, তার মানে এটা -হাফ, এইখানে বসবে -1, তার মানে -3/2, আর এইখানে হচ্ছে হাফ। তো হাফ হাফ বাদ, 2 থেকে 1.5 তুমি যদি বাদ দাও,
এটা হাফই আসবে, মানে 1/√2। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন দেখো দুইটি বৃত্তে সাধারণ স্পর্শক। তো সাধারণ স্পর্শক বলতে কি যে বোঝায় আসলে এইটা। এখন ধরো যে এটা একটা বৃত্ত, এটা আর একটা বৃত্ত। ওকে, এখন দুইটা বৃত্তে সাধারণ স্পর্শক, এইখান থেকে এইখান পর্যন্ত, এইটা একটা স্পর্শক, আর হচ্ছে যে আর একটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে মূলত এইদিকে। ওকে, তো এইটা একটা সাধারণ স্পর্শক। তো এখন এই সাধারণ স্পর্শক, এখন এটা দুই ভাবে হইতে পারে। একটা হইতে পারে সরল সাধারণ, একটা হইতে পারে তির্যক সাধারণ। তো আমি যেটা এখানে আঁকাইলাম, এটা হচ্ছে সরল সাধারণ। এখন আমি যদি এই যে তোমার বৃত্ত দুইটার সাইজ একটু যদি চেঞ্জ করে দেই, তাহলে এখানে তির্যক সাধারণও পাওয়া সম্ভব। এখন তির্যক সাধারণ বলতে যে কি বোঝায়, তির্যক সাধারণ বলতে হচ্ছে যে এই যে একটা হবে এইরকম, ধরো একটা হবে এইরকম, আর একটা হচ্ছে যে এই বিন্দু দিয়ে এই বিন্দু। সো এই টাইপের গুলাকে যে এখানে বলা আছে তির্যক সাধারণ। ওকে, তো এইখানে এই যে দুই ধরনের তোমার সাধারণ স্পর্শক পাওয়া যাইতে পারে, তবে এগুলো বোর্ডের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরও আমরা এখন এক দুইটা ম্যাথ করব, এগুলোর সূত্র টুত্র জানার কোনো দরকার নাই। এই ম্যাথটা কিন্তু অনেক লেংদি একটা ম্যাথ, তবে এটা বুঝতে পারলে সহজ হবে। তো হম এটা টাইমে বেশি আছে, ধরো আরেকটা ইংলিশ।